প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে গোটা দেশ। একাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের ক্রীড়া দপ্তর এবং আয়ুষ মন্ত্রণালয়ের সহযোগিতায় শনিবার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। গোটা বিশ্বের সাথে দেশের বিভিন্ন প্রান্তে এবং রাজ্যেও শনিবার উদযাপিত হল একাদশ বিশ্ব যোগা দিবসের মূল অনুষ্ঠান। রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং আয়ুষ মন্ত্রণালয়ের সহযোগিতায় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, 14 বাদারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার, পদ্মশ্রী দীপা কর্মকার, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর সহ আরো অনেকে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক যোগা দিবসের প্রাসঙ্গিকতা তুলে ধরতে গিয়ে বলেন, সুস্থ শরীর এবং সুস্থ মন তৈরি করতে পারে একটা সুন্দর সমাজ। তাই শরীর চর্চা এবং মনের বিকাশের জন্য যোগ্য আভাস একান্ত প্রয়োজন বলে তিনি ব্যাখ্যা করেন। শুধু তাই নয়, বর্তমান সমাজ ব্যবস্থায় উত্তর পূর্ব ভারত সহ ত্রিপুরাতেও এইচআইভি এবং এইডসের প্রকোপ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তাই এই বিষয়ে আরো সচেতনতা বাড়ানোর একান্ত প্রয়োজন বলেই তিনি উল্লেখ করেন। এইচআইভি এবং এইডস নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত, এবং আমি এই কথাটাই বলবো যে ত্রিপুরাতেও কিন্তু আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের অবস্থানও কিন্তু খুব বেশি একটা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আমরা যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও এখন দেখা যাচ্ছে এর প্রচুর পরিমাণে এইচআইভি এবং এইডস। তার থেকে আমাদের একটা গণ আন্দোলন খুবই প্রয়োজন। আমরা সবাই জানি যে এই ইমিউনো ভাইরাস, যেটা হিউম্যান ইমিউনো ভাইরাস, সেটাকে আমাদের যে শরীরের ভিতর যদি একবার প্রবেশ করে তাহলে আমাদের ইমিউনিটি কিন্তু কমিয়ে দেয়, এবং সেই ইমিউনিটি যখন কমে এবং যদি ঠিক সময়ে যদি তার চিকিৎসা না করা হয় তাহলে অ্যাডভান্স স্টেজে সেটা এইডস, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম আমাদের তৈরি হয়। এইচআইভিতে কিন্তু কোনো সমস্যা হয় না। শরীরের যখন ইমিউনিটি কমে যায় তখন শরীরের বিশেষ করে আমাদের রক্তে যে WBC আছে সেটাকে অ্যাটাক করে এইচআইভি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ঠিক সময়ে যদি ওষুধ নেই তাহলে যে আমাদের এই রোগ থেকে, কারণ এর তো কোনো সময় একবার যখন এইচআইভি হয় সেটা কোনো অবস্থায় কিন্তু আর শরীর থেকে যায় না, কিন্তু তার যে ভাইরাল লোড সেটা যদি কমানো যায় তাহলে এই যে অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্যান্য ভাইরাস বা ফাঙ্গাস সেগুলো কিন্তু অ্যাটাক করে না, এবং তাতে করেই মানুষ মারা যায়। তো আমি আজকের এই যোগা দিবসে আমি এটা বলবো, যদি আমরা এদিকে নজর রাখি, আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তার দিকে নজর রাখি, এবং একযোগে সবাই মিলে এই এইচআইভি এবং এইডস রোগ থেকে আমাদের পরিত্রাণের খুবই প্রয়োজন। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জাতীয় যোগাসন প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা তুলে দেন। এরপর অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আয়োজিত যোগ প্রদর্শনী এবং রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানে এলাকার একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, এনসিসি, এনএসএস ইউনিটের গাইড এবং আরক্ষা প্রশাসনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তবে আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠানে রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাই ব্রাত্য থাকার ফলে নানা মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।